মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও মনে হয় যেন কিছু একটা নেই। চারপাশে মানুষ আছে, পরিবার আছে, কাজ আছে, স্বপ্ন আছে, তবুও হৃদয়ের গভীরে এক অদৃশ্য শূন্যতা বাসা বাঁধে। এই শূন্যতা কখনো অর্থ দিয়ে ভরে না, কখনো সাফল্য দিয়েও নয়। তখন মানুষ খোঁজে শান্তি, খোঁজে আশ্রয়, খোঁজে এমন এক শক্তিকে যিনি শুধু বাহ্যিক জীবন নয়, অন্তরের অন্ধকারকেও আলো দিয়ে পূর্ণ করতে পারেন। সেই চিরন্তন আশ্রয়ের নাম শ্রীকৃষ্ণ। স্বাগতম ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলে। আজ আমরা এমন একটি মন্ত্রের কথা জানব যা প্রতিদিন উচ্চারণ করলে ধীরে ধীরে বদলে যেতে পারে আপনার জীবন, আপনার চিন্তা, আপনার ভাগ্য এবং সবচেয়ে বড় কথা আপনার অন্তরের অনুভূতি। এই মন্ত্র কেবল শব্দ নয়, এটি এক শক্তি, এক কম্পন, এক আত্মিক সংযোগ যা মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে মানুষের মন সবচেয়ে অস্থির। মানুষের ধৈর্য কম, চিন্তা বেশি, বিশ্বাস দুর্বল এবং ভয়ে প্রবল। তাই এই যুগে কঠিন তপস্যা বা দীর্ঘ যজ্ঞের চেয়ে নাম স্মরণই সবচেয়ে সহজ এবং শক্তিশালী পথ। শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলেছেন, যে ব্যক্তি প্রেম ও বিশ্বাস নিয়ে তার নাম স্মরণ করে তিনি কখনো একা থাকেন না, কারণ ভক্তের হৃদয়েই তিনি বাস করেন। অনেকেই প্রশ্ন করেন, সত্যিই কি শুধু একটি মন্ত্র জপ করলে জীবনে পরিবর্তন আসে? উত্তরটি লুকিয়ে আছে মানুষের মন এবং শক্তির মধ্যে। প্রতিটি শব্দের একটি কম্পন আছে, আর সেই কম্পন আমাদের চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করে। যখন কেউ প্রতিদিন শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করেন, তখন সেই পবিত্র শব্দ ধীরে ধীরে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দেয়। মন শান্ত হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। একজন সাধারণ যুবকের গল্প বলা হয়, যার জীবনে একের পর এক ব্যর্থতা এসেছিল। চাকরি হারিয়েছিল, বন্ধুরা দূরে সরে গিয়েছিল, পরিবারেও অশান্তি ছিল। একদিন এক বৃদ্ধ তাকে বলেছিলেন, প্রতিদিন ভোরে উঠে শ্রীকৃষ্ণের নাম জপ করতে। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু হারানোর কিছু না থাকায় শুরু করেছিল। কয়েকদিন কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু 1 মাস পরে সে বুঝতে পারল, সমস্যা আগের মতো থাকলেও তার মন আর আগের মতো ভেঙে পড়ছে না। ধীরে ধীরে সুযোগ আসতে শুরু করলো, সম্পর্ক ঠিক হতে লাগলো, আর সে নিজেই নিজের শক্তি খুঁজে পেল। এটাই মন্ত্রের আসল শক্তি। এটি বাইরের পৃথিবীকে আগে বদলায় না, এটি বদলায় মানুষকে, আর মানুষ বদলালে তার পৃথিবীও বদলে যায়। শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ মানে শুধু ধর্মীয় আচার নয়, এটি এক আত্মিক যাত্রা। যখন কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র জপ করেন, তখন তার হৃদয়ের ভেতরে জমে থাকা ভয়, রাগ, হিংসা এবং হতাশা ধীরে ধীরে গলে যেতে শুরু করে। এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয়, কারণ এটি মানুষের চেতনাকে পরিশুদ্ধ করে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে পৃথিবীর পরিবেশ সবচেয়ে শান্ত থাকে। সেই সময় মন্ত্র জপ করলে মন দ্রুত একাগ্র হয়। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো সময়ের বাঁধনে আবদ্ধ নন। আপনি দিনের যে কোনো সময়, কাজের মাঝে, হাঁটতে হাঁটতে, এমনকি মনে মনে তার নাম নিতে পারেন। গুরুত্বপূর্ণ হল আন্তরিকতা। অনেকেই ভাবেন মন্ত্র জপ করতে হলে বিশেষ নিয়ম জানতে হবে। আসলে সবচেয়ে বড় নিয়ম হল বিশ্বাস। পরিষ্কার মন, সরল হৃদয় এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকলেই মন্ত্র নিজের শক্তি প্রকাশ করতে শুরু করে। শ্রীকৃষ্ণ ভক্তির মূল শিক্ষা হল প্রেম। তিনি শক্তির দেবতা নন, তিনি প্রেমের দেবতা। তাই তার নাম স্মরণ মানেই হৃদয়ে ভালোবাসার আলো জ্বালানো। যখন একজন মানুষ প্রতিদিন একই পবিত্র শব্দ পুনরাবৃত্তি করেন, তখন তার মস্তিষ্ক নতুন অভ্যাস তৈরি করে। বিজ্ঞানও বলে, ইতিবাচক শব্দ ও ধ্যান মানুষের মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। তাই মন্ত্র জপ শুধু আধ্যাত্মিক নয়, মানসিকভাবেও উপকারী। শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকালে আমরা দেখি, তিনি কখনো শুধু অলৌকিক শক্তি দেখাননি, তিনি মানুষকে জীবন বোঝাতে শিখিয়েছেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মন্ত্র বা অস্ত্র দেননি, দিয়েছিলেন জ্ঞান এবং বিশ্বাস। সেই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। প্রতিদিন মন্ত্র জপ করার সময় কল্পনা করুন, আপনি একা নন, আপনার পাশে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। তার কোমল হাসি দিয়ে আপনার সমস্ত দুঃখ গ্রহণ করছেন। এই অনুভূতি ধীরে ধীরে হৃদয়ে শান্তির জন্ম দেয়, আর শান্ত মনই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
অনেক ভক্ত বলেন তারা প্রথমে শুধু অভ্যাস হিসেবে মন্ত্র জপ করেছিলেন, কিন্তু কিছুদিন পর তারা অনুভব করেন রাগ কমে গেছে, অকারণ চিন্তা কম হয়েছে, ঘুম ভালো হচ্ছে আর জীবনের প্রতি কৃতজ্ঞতা বাড়ছে। এই পরিবর্তন হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। ঠিক যেমন সূর্য উঠলে অন্ধকার নিজে থেকেই সরে যায়। শ্রীকৃষ্ণের নামের মধ্যে এক বিশেষ আকর্ষণ আছে, কারণ এই নাম শুধু ঈশ্বরকে ডাকে না, এটি মানুষের নিজের আত্মাকেও জাগিয়ে তোলে। আমরা জীবনে যত সমস্যার সম্মুখীন হই তার অনেকটাই আসে ভয় থেকে, আর ভয় দূর করার সবচেয়ে বড় উপায় হলো বিশ্বাস। মন্ত্র সেই বিশ্বাসকে শক্ত করে। যখন আপনি প্রতিদিন একই সময় মন্ত্র জপ করবেন, তখন আপনার জীবন একটা ছন্দ পাবে। সেই ছন্দ মনকে স্থির করবে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন ছোট ছোট বিষয় আর আপনাকে বিরক্ত করছে না, আপনি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখছেন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি প্রতিদিন ভগবানের নাম নেয় তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়। এটি কোনো অলৌকিক গল্প নয়, বরং মানসিক শক্তির প্রতিফলন। ইতিবাচক মন সিদ্ধান্তকে ভালো করে, আর ভালো সিদ্ধান্ত জীবনকে নিরাপদ পথে নিয়ে যায়। মন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মন দিন। প্রতিটি শ্বাসের সাথে মনে মনে শ্রীকৃষ্ণের নাম বলুন। কয়েক মিনিটের মধ্যেই আপনি অনুভব করবেন হৃদয়ের ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে, যেন কেউ আপনার মাথার উপর হাত রেখে বলছে সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসই ভক্তির প্রাণ। ভক্তি মানে সমস্যা থেকে পালানো নয়, সমস্যার মাঝেও ঈশ্বরকে অনুভব করা। শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন দুঃখহীন হবে। তিনি বলেছেন তার আশ্রয়ে থাকলে দুঃখ আপনাকে ভাঙতে পারবে না। যারা প্রতিদিন এই মন্ত্র জপ করেন তারা ধীরে ধীরে বুঝতে পারেন সুখ বাইরে নয়, সুখ ভেতরে, আর সেই ভেতরের দরজা খুলে দেয় ঈশ্বরের নাম। আজ থেকেই যদি আপনি প্রতিদিন কয়েক মিনিট সময় দেন, নিজের মনকে শান্ত করেন এবং ভালোবাসা নিয়ে শ্রীকৃষ্ণের নাম নেন, তাহলে হয়তো প্রথম দিনেই কিছু বুঝবেন না, কিন্তু কয়েক সপ্তাহ পরে ফিরে তাকালে দেখবেন আপনি আগের মানুষটি নেই। আপনার ভেতরে জন্ম নিয়েছে এক নতুন শক্তি, এক নতুন আশা। এভাবেই মন্ত্র ধীরে ধীরে মানুষের জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যায়। এটি কোনো জাদু নয়, এটি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক সহজ পথ। মানুষ যখন নিয়মিতভাবে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে শুরু করে, তখন প্রথম যে পরিবর্তনটি ঘটে তা বাইরে নয়, ভেতরে। অনেক সময় আমরা ভাবি জীবনের সমস্যা মানেই বাইরের পরিস্থিতি, কিন্তু আসলে অধিকাংশ অশান্তির জন্ম হয় মনের ভিতরে। মন যখন অস্থির থাকে তখন সুখের মাঝেও অশান্তি অনুভূত হয়, আবার মন শান্ত থাকলে কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়। শ্রীকৃষ্ণের নাম সেই মনকে ধীরে ধীরে স্থির করে। একজন ভক্ত প্রতিদিন সকালে উঠে মন্ত্র জপ করতেন। তিনি বলতেন, প্রথম দিকে তার মন বারবার অন্যদিকে চলে যেত। কখনো কাজের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো অতীতের ভুল মনে পড়ত। কিন্তু তিনি থামেননি। প্রতিদিন একইভাবে বসতেন, চোখ বন্ধ করতেন এবং শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতেন। কয়েক সপ্তাহ পরে তিনি লক্ষ্য করলেন তার চিন্তার গতি ধীর হয়ে গেছে। আগে যেখানে ছোট সমস্যায় রাগ হতো, এখন সেখানে হাসি আসে। এই পরিবর্তনই মন্ত্রের প্রকৃত প্রভাব। শ্রীকৃষ্ণ ভক্তির একটি বিশেষ দিক হল আত্মসমর্পণ। মানুষ যখন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, তখনই উদ্বেগ জন্মায়। কারণ পৃথিবীর সবকিছু কখনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যখন কেউ ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে, তখন হৃদয়ের চাপ কমে যায়। মন্ত্রজপ সেই বিশ্বাস তৈরি করে। প্রতিটি উচ্চারণ যেন মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনাকে পথ দেখানোর জন্য এক অদৃশ্য শক্তি সব সময় পাশে আছে। অনেকেই বলেন, মন্ত্র জপ করলে কি সত্যিই ভাগ্য বদলে যায়? আসলে ভাগ্য মানে শুধু ঘটনা নয়, মানুষের প্রতিক্রিয়াও। একই পরিস্থিতিতে দুই ব্যক্তি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। একজন ভেঙে পড়ে, অন্যজন শক্ত হয়ে দাঁড়ায়। মন্ত্র মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, যার ফলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আর সঠিক সিদ্ধান্তই ভবিষ্যৎকে বদলে দেয়। শ্রীকৃষ্ণের নামের মধ্যে এমন এক কোমলতা আছে যা হৃদয়ের কঠোরতা গলিয়ে দেয়। আমরা অনেক সময় অজান্তেই নিজেদের চারপাশে দেওয়াল তৈরি করি, অহংকারের দেওয়াল, ভয়ের দেওয়াল, সন্দেহের দেওয়াল। মন্ত্র সেই দেওয়ালগুলো ভেঙে দেয়। মানুষ আবার সহজ হতে শেখে, ভালোবাসতে শেখে, ক্ষমা করতে শেখে। একজন মা প্রতিদিন সংসারের কাজের ফাঁকে ফাঁকে শ্রীকৃষ্ণের নাম নিতেন। তার জীবনে বিশেষ কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, কিন্তু তিনি বলতেন, আগে যেখানে ক্লান্তি তাকে বিরক্ত করত, এখন সেখানে আনন্দ অনুভব করেন। কারণ তার মনে হয় প্রতিটি কাজ তিনি শ্রীকৃষ্ণকে উৎসর্গ করছেন।
এই অনুভূতি সাধারণ কাজকেও পূজায় পরিণত করে। মন্ত্র জপ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উপস্থিত থাকা। অনেকেই দ্রুত মন্ত্র বলে শেষ করতে চান, কিন্তু আসল শক্তি আসে অনুভূতির মাধ্যমে। প্রতিটি শব্দ যেন হৃদয় থেকে বের হয়, যেন আপনি সত্যি শ্রীকৃষ্ণকে ডাকছেন। তখন মন্ত্র শুধু শব্দ থাকে না, এটি হয়ে ওঠে সংলাপ, ভক্ত আর ভগবানের মধ্যে এক নীরব কথোপকথন। জীবনে যখন অন্ধকার সময় আসে, তখন মানুষ সবচেয়ে বেশি প্রশ্ন করে, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? শ্রীকৃষ্ণের শিক্ষা বলে, প্রতিটি অভিজ্ঞতা মানুষের আত্মাকে শক্তিশালী করার জন্য আসে। মন্ত্রজপ মানুষকে সেই শিক্ষা গ্রহণ করার শক্তি দেয়। তখন দুঃখ শত্রু মনে হয় না, বরং শিক্ষক হয়ে ওঠে। অনেক ভক্ত অনুভব করেন, নিয়মিত নামস্মরণ করলে অন্তরের ভয় ধীরে ধীরে কমে যায়। কারণ ভয়ের মূল হল অনিশ্চয়তা। যখন কেউ বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ তার জীবনের পথ জানেন, তখন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যায়। মানুষ বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে। প্রতিদিন একই মন্ত্র জপ করার মধ্যে এক ধরনের ধ্যান লুকিয়ে আছে। শব্দের পুনরাবৃত্তি মনকে একাগ্র করে। মন যখন একাগ্র হয়, তখন চিন্তা পরিষ্কার হয়। তখন মানুষ নিজের আসল ইচ্ছা এবং লক্ষ্য বুঝতে পারে। অনেক সময় আমরা অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের পথ ভুলে যাই। মন্ত্র সেই হারিয়ে যাওয়া পথ আবার দেখায়। শ্রীকৃষ্ণকে বলা হয় হৃদয়ের চোর, কারণ তিনি ভক্তের হৃদয় চুরি করে নেন ভালোবাসা দিয়ে। যখন কেউ তার নাম নেয়, তখন সেই ভালোবাসা ধীরে ধীরে জীবনের সব সম্পর্ককে স্পর্শ করে। মানুষ রাগের বদলে সহানুভূতি অনুভব করে, প্রতিযোগিতার বদলে সহযোগিতা শেখে। একজন বৃদ্ধ ভক্ত বলতেন, জীবনের শেষ বয়সে এসে তিনি বুঝেছেন সবচেয়ে বড় সম্পদ হল শান্তি। অর্থ, খ্যাতি, সাফল্য সবই সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু ভগবানের নাম থেকে পাওয়া শান্তি কখনো নষ্ট হয় না। তাই তিনি প্রতিদিন দীর্ঘ সময় ধরে মন্ত্র জপ করতেন এবং বলতেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। মন্ত্র জপের আরেকটি গভীর প্রভাব হল আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন কেউ প্রতিদিন ঈশ্বরের নাম নেয়, তখন তার মনে অজানা এক সাহস জন্মায়। সে বুঝতে পারে ব্যর্থতা শেষ নয়, প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ। এই মানসিকতা মানুষকে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় মানুষ নিজের ভুলের জন্য নিজেকেই ক্ষমা করতে পারে না। অতীতের অপরাধ বোধ তাকে কষ্ট দেয়। শ্রীকৃষ্ণের নাম সেই ভার হালকা করে, কারণ ভক্তি মানুষকে শেখায় ভুল করা মানবীয়, কিন্তু পরিবর্তন সম্ভব। মন্ত্রজপ সেই পরিবর্তনের শক্তি দেয়। রাতের নিস্তব্ধতায় যখন কেউ মনের গভীর থেকে শ্রীকৃষ্ণের নাম নেয়, তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় যেন সমস্ত চিন্তা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই অনুভূতি অনেকেই ভাষায় প্রকাশ করতে পারেন না, কিন্তু হৃদয় তা গভীরভাবে উপলব্ধি করে। মন্ত্র জপ করার মাধ্যমে মানুষ ধৈর্য শেখে। আজকের যুগে সবাই দ্রুত ফল চায়, কিন্তু আধ্যাত্মিক পথ ধীরে ধীরে খুলে যায়। প্রতিদিনের ছোট্ট অভ্যাস একদিন বড় পরিবর্তন আনে। ঠিক যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে গাছ জন্মায় না, কিন্তু সময়ের সঙ্গে তা বিশাল বৃক্ষে পরিণত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি মানুষকে নম্র করে তোলে। যখন কেউ বুঝতে পারে জীবনের সবকিছু ঈশ্বরের আশীর্বাদ, তখন অহংকার কমে যায়। নম্রতা মানুষের সম্পর্ককে সুন্দর করে এবং হৃদয়কে হালকা করে। অনেক ভক্ত বলেন, মন্ত্র জপ করার সময় তারা যেন শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করেন। এটি চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভূত হয়। সেই অনুভূতি মানুষকে এক অদ্ভুত নিরাপত্তা দেয়। মনে হয় যেন জীবনের ঝড় যত বড়ই হোক, কেউ একজন পাশে দাঁড়িয়ে আছেন। মন্ত্র ধীরে ধীরে মানুষের চিন্তার ধরন বদলে দেয়। আগে যেখানে সমস্যা দেখা যেত, এখন সেখানে সুযোগ দেখা যায়। আগে যেখানে হতাশা ছিল, এখন সেখানে আশা জন্মায়। এই পরিবর্তনই প্রকৃত আশীর্বাদ। যখন কেউ প্রতিদিন ভক্তি ভরে নাম জপ করে, তখন তার চারপাশের মানুষও সেই পরিবর্তন অনুভব করতে শুরু করে। তার কথায় কোমলতা আসে, আচরণে শান্তি আসে। সে নিজেই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় সত্য হল, শান্তি বাইরে খুঁজে পাওয়া যায় না, এটি হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণের মন্ত্র সেই দরজা খুলে দেয়, যেখানে মানুষ নিজের আসল সত্তাকে খুঁজে পায়। এভাবেই প্রতিদিনের ছোট্ট নামস্মরণ ধীরে ধীরে জীবনের রূপ বদলে দেয়। কোনো হঠাৎ অলৌকিক পরিবর্তন নয়, বরং গভীর এবং স্থায়ী রূপান্তর ঘটে মানুষের চিন্তা, অনুভূতি এবং জীবন দৃষ্টিতে। মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তখনই শুরু হয় যখন সে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখে। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, চিন্তা এবং অস্থিরতার মধ্যে সেই কণ্ঠস্বর প্রায় হারিয়ে যায়।
শ্রীকৃষ্ণের মন্ত্র সেই হারিয়ে যাওয়া সংযোগ আবার ফিরিয়ে আনে। প্রতিদিন নাম জপ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের আত্মার সঙ্গে কথা বলতে শেখে। তখন বাইরের শব্দ কম গুরুত্বপূর্ণ হয়ে যায় আর অন্তরের শান্তি প্রধান হয়ে ওঠে। অনেক সময় আমরা সুখকে ভবিষ্যতের কোনো ঘটনার সঙ্গে বেঁধে রাখি, মনে করি যখন সব সমস্যা শেষ হবে তখন শান্তি পাব। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা বলে শান্তি কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা। মন্ত্র জপ মানুষকে বর্তমানের মধ্যে ফিরিয়ে আনে। প্রতিটি উচ্চারণ যেন বলে এই মুহূর্তই ঈশ্বরের আশীর্বাদ। একজন ভক্ত প্রতিদিন রাতে ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের নাম নিতেন। তিনি বলতেন, দিনের সমস্ত ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যায়। সারা দিনের দুশ্চিন্তা, ভুল বোঝাবুঝি, ব্যর্থতা সব যেন নামের স্রোতে ভেসে দূরে চলে যায়। এই অভ্যাস তার ঘুমকে শান্ত করেছে, মনকে হালকা করেছে এবং পরের দিনের জন্য নতুন শক্তি দিয়েছে। মন্ত্র জপের একটি গভীর রহস্য হল পুনরাবৃত্তি। একই শব্দ বারবার উচ্চারণ করতে করতে মন ধীরে ধীরে সেই শব্দের অর্থ অনুভব করতে শুরু করে। তখন মন্ত্র শুধু ঠোঁটে থাকে না, হৃদয়ে প্রবেশ করে। আর যখন মন্ত্র হৃদয়ে পৌঁছে যায় তখন মানুষ নিজেই পরিবর্তনের সাক্ষী হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ পাশে থাকে না, বন্ধু দূরে চলে যায়, পরিচিত মানুষ ভুল বোঝে, পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। সেই একাকিত্বের মুহূর্তে শ্রীকৃষ্ণের নাম এক অদৃশ্য সঙ্গীর মতো কাজ করে। মনে হয় কেউ নীরবে শুনছেন, বুঝছেন এবং শক্তি দিচ্ছেন। শ্রীকৃষ্ণের ভক্তি কখনো জোর করে আসে না, এটি ধীরে ধীরে হৃদয়ে জন্মায়। প্রথমে মানুষ শুধু শব্দ উচ্চারণ করে, পরে অনুভূতি যোগ হয়, তারপর বিশ্বাস তৈরি হয় আর শেষে ভালোবাসা জন্মায়। এই ভালোবাসাই ভক্তির আসল রূপ। অনেকেই বলেন মন্ত্র জপ শুরু করার পরে তারা জীবনের ছোট ছোট বিষয়ের প্রতি কৃতজ্ঞ হতে শিখেছেন। আগে যেসব বিষয় সাধারণ মনে হতো এখন সেগুলো আশীর্বাদ মনে হয়। সূর্যের আলো, বাতাসের স্পর্শ, পরিবারের হাসি সব কিছু নতুনভাবে অনুভূত হয়। কারণ মন যখন শান্ত হয় তখন জীবন সুন্দর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের নাম মানুষকে ক্ষমার শক্তি দেয়। অন্যকে ক্ষমা করা মানে ভুলকে স্বীকার করা নয়, বরং নিজের হৃদয়কে মুক্ত করা। মন্ত্র জপের মাধ্যমে জমে থাকা রাগ ধীরে ধীরে কমে যায়, হৃদয় হালকা হয়, সম্পর্ক সহজ হয়। অনেক ভক্ত অনুভব করেন নিয়মিত নামস্মরণ তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়েছে। আগে যেখানে দ্বিধা ছিল এখন সেখানে স্পষ্টতা এসেছে, কারণ শান্ত মন সঠিক পথ চিনতে পারে। শ্রীকৃষ্ণের নাম সেই শান্তি এনে দেয়। একসময় মানুষ বুঝতে পারে মন্ত্র জপ কোনো কাজ নয়, এটি জীবনের অংশ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, এমনকি নিঃশব্দ মুহূর্তেও মনে মনে নাম চলতে থাকে। তখন ভক্তি আর আলাদা সময় চায় না, জীবনই হয়ে ওঠে প্রার্থনা। শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য বড় কিছু করার দরকার নেই, দরকার আন্তরিক হৃদয়। শ্রীকৃষ্ণ কখনো ভক্তের সম্পদ বা জ্ঞান দেখেন না, তিনি দেখেন ভালোবাসা। তাই যে ব্যক্তি সরল মনে তার নাম নেয় তিনি তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। মন্ত্র জপ মানুষকে ধৈর্য শেখায়। জীবনের প্রতিটি ফল সময় মতো আসে। যখন কেউ নিয়মিত নাম জপ করে তখন সে অপেক্ষা করতে শেখে। এই অপেক্ষার মধ্যেই বিশ্বাস গভীর হয়। একজন যুবক একবার বলেছিলেন তিনি জীবনের কঠিন সময়ে সব কিছু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের নাম তাকে ভেঙে পড়তে দেয়নি। তিনি বলতেন সমস্যাগুলো শেষ হয়নি, কিন্তু তিনি শক্ত হয়ে গেছেন। এই শক্তি ভক্তির উপহার। প্রতিদিন মন্ত্র জপ করার সময় যদি কেউ কল্পনা করে যে তার সমস্ত দুঃখ শ্রীকৃষ্ণের চরণে রেখে দিচ্ছে, তাহলে হৃদয় হালকা হয়ে যায়। কারণ মানুষ সব বোঝা একা বহন করার জন্য তৈরি নয়। ঈশ্বরের উপর ভরসা রাখলে সেই বোঝা ভাগ হয়ে যায়। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করে আসল পরিবর্তন বাইরের নয়, ভেতরের। পরিস্থিতি একই থেকেও জীবন সুন্দর মনে হতে পারে, কারণ দৃষ্টিভঙ্গি বদলে গেছে। মন্ত্র সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যম।
অনেকেই লক্ষ্য করেন নিয়মিত নামস্মরণ করলে নেতিবাচক চিন্তা কমে যায়, মন অকারণে ভয় পায় না, আত্মবিশ্বাস বাড়ে। কারণ প্রতিদিনের নামস্মরণ মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনার জীবনের পথপ্রদর্শক আছেন। শ্রীকৃষ্ণের নামের মধ্যে আনন্দ আছে। এই আনন্দ কোনো কারণের ওপর নির্ভর করে না, এটি ভেতর থেকে আসে। যখন কেউ সেই আনন্দ অনুভব করে তখন বাহ্যিক সুখের ওপর নির্ভরতা কমে যায়। জীবনের শেষ সত্য হল ভালোবাসা। শ্রীকৃষ্ণের ভক্তি সেই ভালোবাসাকে জাগিয়ে তোলে, নিজের প্রতি, অন্যদের প্রতি এবং সমগ্র পৃথিবীর প্রতি। মানুষ তখন বুঝতে পারে ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে ভালো মানুষ হওয়া। প্রতিদিন কয়েক মিনিট সময় দিয়ে যদি কেউ আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে, তাহলে ধীরে ধীরে তার জীবন নতুন আলোয় ভরে উঠতে পারে। হয়তো সমস্যা থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কিন্তু হৃদয়ে জন্ম নেবে এমন এক শান্তি যা কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারবে না। এই পথ সহজ, কারণ এতে বড় আয়োজনের দরকার নেই। দরকার শুধু বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসা। আজ একটি ছোট্ট নামস্মরণ দিয়ে শুরু করলে আগামী দিনে সেটাই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি। হয়তো আপনি এখনও সন্দেহ করছেন, সত্যিই কি এত সহজে পরিবর্তন সম্ভব? উত্তর হলো হ্যাঁ, যদি হৃদয় সত্যিই ডাক দেয়। কারণ শ্রীকৃষ্ণ দূরে নন, তিনি অপেক্ষা করেন শুধু একটি আন্তরিক আহ্বানের জন্য। আজ থেকেই নিজের জীবনে একটি ছোট্ট অভ্যাস যোগ করুন। প্রতিদিন কয়েক মিনিট চোখ বন্ধ করে তার নাম নিন। কোনো চাওয়া নয়, শুধু ভালোবাসা নিয়ে ডাকুন। দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হচ্ছে, চিন্তা পরিষ্কার হচ্ছে, আর জীবনের প্রতি নতুন আশার জন্ম হচ্ছে। সময় চলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি পরিবর্তিত হয়, কিন্তু ঈশ্বরের নাম চিরন্তন। সেই নামই মানুষকে অন্ধকার থেকে আলোয়, ভয় থেকে বিশ্বাসে এবং অশান্তি থেকে শান্তির পথে নিয়ে যায়। এইভাবেই প্রতিদিন শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ মানুষের জীবনে নীরব কিন্তু গভীর পরিবর্তন এনে দেয়। এটি চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়, আর সেই অনুভূতি জীবনের আসল আশীর্বাদ। আপনাদের সকলের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা, শান্তি এবং ভালোবাসা নেমে আসুক, এই প্রার্থনা রইল। ধন্যবাদ ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি এই ভক্তিময় আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে প্রতিদিন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন এবং নিজের জীবনকে আলো এবং শান্তির পথে এগিয়ে নিয়ে যান। আবারও দেখা হবে নতুন ভক্তিময় কথার সঙ্গে, শুধুমাত্র ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলে।